এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা নবিয়ুর রহমা, আমি হচ্ছেন রহমতের নবী। কিসের নবী? রহমতের নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়েছে, মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। যে ক্ষমা চেয়েছে তাকে মাফ করে দিয়েছে। আমরা যখন ইকরামা ইবনে আবু জাহেল, আবু সুফিয়ান ইবনে হারব, অথচ রাসূলুল্লাহ ইসলাম মদিনা থেকে মক্কায় আসার পূর্বে, মদিনা থেকে রওনা দেওয়ার পূর্বে 5 জনের নামে মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল। কয়জনের নামে? এর ভিতরে আবু সুফিয়ান ইবনে হারব, ইকরামা ইবনে আবু জাহেল, এরা ছিল। আমি সেদিকে যাচ্ছি না, এটা উদাহরণস্বরূপ বলতেছি। এরা যখন কোনো মাধ্যম দিয়ে ক্ষমা চেয়েছে, ইসলাম গ্রহণ করার শর্তে আল্লাহ রসুলের কাছে যখন ক্ষমা প্রার্থনা করেছে, আল্লাহ রসুল ইসলাম ক্ষমা করেছে কি করে নাই? ইসলামের এই যে আবু জেহেলের পরে রাসূলুল্লাহ ইসলাম মদিনা থাকা পর্যন্ত, মক্কায় বিজয় হওয়ার আগ পর্যন্ত যত জিহাদের যত নেতৃত্ব দিয়েছে সবকে দিয়েছে আবু সুফিয়ান। এরপরে আবু সুফিয়ানকে ক্ষমা করে দিয়েছে, ইকরামা ইবনে আবু জাহেলকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রসুলের বিষয়ে তারা যে কত যে কঠোর ভাষায়, কত যে জঘন্য ভাষায়, এমনকি আবু সুফিয়ানের স্ত্রী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা উহুদের ময়দানে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। একেবারে তাজা কলিজা, রক্তমাখা কলিজা। রাসূলুল্লাহ ইসলাম হিন্দাকে ক্ষমা করে দিয়েছে। দিয়েছে কি দেয় নাই? যে চাচার লাশ দেখে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছে, বেশি কেঁদেছিল আমির হামজার শহীদে। এত কষ্টের পরেও হিন্দাকে ক্ষমা করে দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। এই জন্য বলা হয়েছে যে রাহমতের নবী। যত বড় শত্রু হোক, যে যখন নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম ক্ষমা করে দিয়েছে। এই জন্য এটা উদাহরণস্বরূপ বললাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আনা নবিয়্যুত তওবা, আমি তওবার নবী। আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম দিনে কয়বার তওবা করত? কথা বলেন না, কয়বার? 100 বার। আমরা কয়বার করি? একবারও না। যে নবী 100 বার তওবা করতে দৈনিক। রাসূলুল্লাহ ইসলামের কি কোনো গুনাহ আছে? কোনো ভুল আছে? নাই। এরপরও তওবা করেছে 100 বার আল্লাহর কাছে। যা আমল করেছে, আল্লাহ এই আমলের ভিতরে, আমার কথার ভিতরে যদি ভুল হয়, ক্ষমা কার কাছে চেয়েছে? কিন্তু আমরা তো মানে ভুল করেই ক্ষমা চাই না। আমাদের ভুলের কোনো শেষ আছে? ভুলের কোনো সীমা আছে? তারপরে তওবা করি না। তাহলে আমরা এই বুখারী মুসলিমের এই হাদিসগুলা থেকে আরও অনেক আছে এই হাদিসের বিষয়ে, মানে একই রওয়ায়েতে এই হাদিসগুলো প্রায় 19 বারের মতো এসেছে। ওখান থেকে কয়েকটা এনেছে, এখানে 5টা মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ আহমদ। তাহলে ওই যে গোলাম আহমদ কাদিয়ানী, এই যে তাদের বিশাল গ্রুপ আছে, বিশাল ব্যবসা আছে পৃথিবীর বুকে। পৃথিবীতে বিভিন্ন জায়গায় মসজিদ আছে, অস্ট্রেলিয়া, জাপান, তারপরে ইউরোপ, আমেরিকায় কাদিয়ানীদের মসজিদ আছে। আমাদের বাংলাদেশেও আছে। ওই যে আমি দেখাই দিই আপনাদেরকে, যে চট্টগ্রামের শখ বাজার অলিখা মসজিদ আছে, গেছিলেন তো অনেকে। অলিখা মসজিদে ওই গলি দিয়ে মেডিকেলে যাওয়ার সময় হাতের ডান পাশে, অর্থাৎ অলিখা মসজিদের পাশে একেবারে পাশে আরেকটা মসজিদ আছে। ওখানে কাদিয়ানী অনুসারী ছাড়া আর কেউ মসজিদে ঢুকে না। অর্থাৎ শখবাজার থেকে অলিখা মসজিদের পাশ দিয়ে ওই যে মেডিকেলে যাওয়ার সময় যে গলি, ওইটার পরপরে একেবারে পাশাপাশি বিশাল মসজিদ, কাদিয়ানীদের মসজিদ। এরকম অনেক জায়গায় আছে কাদিয়ানীদের মসজিদ। তাহলে এরা যে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজও করে, সব করে, কিন্তু এরা কি মুসলমান? আওয়াজ দিয়ে বলেন না, এরা কি মুসলমান? না, এরা কাফের। পৃথিবীর সব আলেম ওলামারা এরা কাফের। ওই যে গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে
যে একটা ডিবেট ছিল, সে যখন নিজেকে নবী দাবি করছে, ওই সময় এই উপমহাদেশের প্রসিদ্ধ একজন আলেম ছিল মাওলানা আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ আলাই। একটা ডিবেট হয়েছিল যে সে যখন নবী দাবি করছে, উনি বলছে যে কি, ঠিক আছে, তুমি যে নবী না এটা আমি প্রমাণ করব, আসো আমার সাথে। যুক্তিতর্কে গেছে, বিশাল আয়োজন, বিশাল মঞ্চ তৈরি হয়েছে। ওখানে যখন গেছে, যখন বলছে যে তাকে যুক্তি উপস্থাপন করার জন্য বলা হয়েছে, তখন তাকে বলা হয়েছে যে সে যখন বলতেছে আমার নাম গোলাম আহমদ, তাকে বলা হয়েছে তাহলে তুমি এই গোলাম আহমদের অর্থ করো। কার অর্থ করো? কথা বললেন না। গোলাম আহমদ মানে কি? আহমদের গোলাম। গোলাম আহমদ মানে কার গোলাম? আহমদের গোলাম। তা আহমদের গোলাম মানে এখানে আল্লাহ আহমদ মানে বুঝাতে এসেছে সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যখন বলেছে মাওলানা আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি, তুমি তো আহমদের গোলাম, তাহলে তুমি কেমনে আবার নবী হও? যিনি সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী, তুমি তো তার গোলাম, তোমার নামই তো সেটা বলে। তখন সে বলেছিল কি, তাহলে আমার নাম থেকে গোলাম বাদ দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? গোলাম বাদ দিয়ে দিলাম। এখন আমি শুধু আহমদেই রাখলাম, তাহলে আমি নবী। নাউজুবিল্লাহ বলেন না। তখন আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি উনি বলতেছে, তাহলে যে তুমি যে নাম রাখছো 40 বছর ধরে, 40 বছর 50 বছর পরে আসি, তুমি যেহেতু নামের সংস্কার করে তুমি নিজের নবী দাবি করতেছো, তাহলে আমার নাম কি? আতাউল্লাহ। নাম কি? এটা যুক্তি। উনি দাবি করছে এটা না, উনি বলতেছে যে কি আমার নাম কি? আতাউল্লাহ। মঞ্চে শত শত হাজার হাজার মানুষের সামনে আমার নামের থেকে তুমি যদি গোলাম বাদ দিয়ে যদি আহমদ দাবি করে যদি নবী হইতে পারো, সর্বশেষ নবী যদি হইতে পারো, তাহলে আমার নাম তো আতাউল্লাহ। তাহলে আমার নাম থেকে আতা শব্দ বাদ দিয়ে দিলাম, তাহলে আমি কি হয়ে গেছি? আল্লাহ হয়ে। তাহলে আমি আল্লাহ হয়ে ঘোষণা করতেছি মানুষের সামনে, তোমার মতো গাদারে আমি নবুয়ত দিই নাই। সুবহানাল্লাহ বলেন। এটা যুক্তি দিয়ে বলছে যে মানে তোমার মতো গাদারে কি দিই নাই নবী, মানে ও যেমন যুক্তি দিছে ঠিক সেই রকম যুক্তি। এখন তার মানে এটা, আপনি যদি কেউ যদি আপনারা রাইফেল ছুড়ে আপনি ডিল মারলে হবে? যে রাইফেল ছুড়ে তারে কি মারতে হবে? রাইফেলে তো মারতে হবে। যে পারমাণবিক বোমা মারে তারে পারমাণবিক বোমা দিয়ে আঘাত করতে হবে, তাইলে খেলা হবে। যে এখন এরপরের থেকে সে আর কোনোদিন মানুষের সামনে আসে নাই। তার মৃত্যু হয়েছে টয়লেটের ভিতরে, টয়লেটের টাঙ্কির ভিতরে, অর্থাৎ গর্তের ভিতরে পড়েছে, ওখানে চলে গেছে, ওখানে মৃত্যু হয়ে গেছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আস-সাফের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আমাদের নবী মুহাম্মদ আহমদ, তওবার নবী, রহমতের নবী, উনি হাসির, আকিব, মুকাফফা, অনেকগুলা দৃষ্টান্ত দিয়ে কোরআনুল কারীমের ভাষায় এখান থেকে আমরা বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইনদাল্লাহি খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে এসেছি, আল্লাহর কাছে শেষ নবী। কিভাবে? দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছে আমার পিতা ইব্রাহিমের দোয়া। কার দোয়া? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার জন্য এটা দোয়া করেছিল কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কোথায় আছে? প্রমাণ নেন। সূরা বাকারার 129 নম্বর আয়াতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ নোট করে দিয়েছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের ছেলেকে ওই যে মরুভূমিতে ওখানে রেখে এসেছিল, একেবারে জনমানব শূন্য এলাকায়, সেখানে যখন তাদের থেকে যখন দূরে থাকছিল, ওই এলাকাকে, ওই আরব ভূখণ্ডটাকে আবাদ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে
যে শেষ নবী আসার জন্য আরব ভূখণ্ড থেকে ইসলামের বাণী সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ার জন্য আরব ভূখণ্ডে যারা আসবে তাদের কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার জন্য দোয়া করেছিল। এই আয়াত সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি হচ্ছে আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল, এরপরে আমি হচ্ছে ওয়া ঈসা ইবনে মারিয়াম ওয়া বাশারাতু ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়ামের সুসংবাদ, যেটা আজকে যেটা এই আয়াত থেকে সূরা আস-সাফের 6 নম্বর আয়াত। রাসূল ইসলাম বলতেছে আমি যে আসবো এটা সুসংবাদ দিয়েছে কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। তৃতীয় নম্বর ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত কাযালিকা উম্মাহাতুন নবিয়িন, আল্লাহর নবী বলতেছে আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন, আমি যা দুনিয়াতে আসব, আমি যখন গর্ভধারণ করেছি, মায়ের পেটে যখন এসেছি, এটা বলে শেষ করতেছি, আমার মা স্বপ্ন দেখেছিল। কি স্বপ্ন দেখেছে? যে আমার মা স্বপ্ন দেখেছে রাআত উম্মি আন ইয়াখরুজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরাশ শাম, আমি যখন আমার মায়ের পেটে যখন এসেছি ওই সময় আমার মা স্বপ্ন দেখলেন যে আমার মায়ের শরীর থেকে এমন একটা নূর বের হয়েছে যে নূরের আলোকে শুধু আরব ভূখণ্ড না, এমনকি সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে সুসংবাদের কথা কয়টা? তিনটা। আমার পিতা ইব্রাহিমের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন, যে স্বপ্নের দিন আমার মায়ের পেট থেকে, আমার মায়ের শরীর থেকে এমন একটা নূর বের হয়েছিল শুধু আরব ভূখণ্ড না, সিরিয়ার যত বড় বড় প্রাসাদ ছিল এগুলা পর্যন্ত আলোকিত হয়ে গেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আদর্শ, সেই নবীর চরিত্র, সেই নবীর জীবনী আমাদের প্রত্যেকের জীবনে যেন আমরা ধারণ করতে পারি, নবীর জীবনী দিয়ে যেন আমাদের জীবনকে সাজাতে পারি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমিন।